আজকে পেলাম দু হাত ভরে যার খুশির খাবে এ দিনটাকে জীবন। তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, যদি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো। এখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? বিয়ে বিয়ে করছে খেলা, এত দেখি বসেছে মেন্টালের মেলা। বিয়ে বিয়ে করছে খেলা, এত দেখি বসেছে মেন্টালের মেলা। তোরা কে কোথায় চালাবি চালা, আমি এবার এদেরকে নিয়ে একটু করব চাটাচাটি খেলা। হ্যালো বন্ধুগণ, হামর আয়া পড়ছি। ভালো তো থাকবে। এরপরে যে ভিডিওটা দেখবে সেটা দেখে আরো তোমাদের মন টন সবকিছু ভালো হয়ে যাবে। চলো বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। কিছু সুখে ওরে বাবারে, কত রোমান্টিক খুশি। দেখো রোমান্টিক ভাবে জড়িয়ে ধরে আবার হাসছে। হাসি একদম থাকবে না, হাসি ওইটার ভিতরে ঢুকিয়ে যাবে। মার মার। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? এই এখানে কার সমস্যা হচ্ছে গো? তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আরে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, বা আমাদের কোনো এখানে সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে তোদের দুজনকে নিয়ে। ঠিক বলেছো, কারণ তোরা তো এই অ্যাডজাস্টমেন্ট মেয়ে খেলা করছিস, তাই বলছি ওইটা না করে একবারে ডাইরেক্ট খেলা খেলা হবে। ঠিক বলেছো। বিয়ে করা কি পাপ? এই কে বলেছে কোন মেয়ে বিয়ে করে পাপ? না দিদি, মেয়ে বিয়ে করে পাপ না, শুদ্ধের কাজ, শান্তির কাজ। তাই তোমরা মেয়ে বিয়ে করছো। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে তানিয়া, তোকে বলছি এই জন্য সমাজটা এখানে দাঁড়ায়নি, আজকে সমাজটা তোদের জন্য দাঁড়িয়ে গেছে, বুঝলি? ঠিক বলেছো। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। এই কোন বদমাস এই দুটো কচি মামুনিকে থাকতে দিচ্ছ না? কি এরকম ডিস্টার্ব করছো? কেন ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করবে না। পুরো আমি দিয়ে পুরো দিয়ে দেবো। আবে সালে এই ছেলে মেয়ে কি আরেকবার বল, আরেকবার বল। এই ছেলে মেয়ে। আরে অশিক্ষিত তানিয়া, তোকে বলছি উচ্চারণটা ভালো করে বল। দেলে মেয়ে নয়, বল ছেলে মেয়ে। ঠিক বলেছো। আর তোদের ওখানে কোনো ছেলে বংশ বলে কেউ নেই, তোরা দুজন মেয়েই আছিস, ঠিক আছে? তো দুজনকে বলবো গে। নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও তো। এই কে ভালোবাসার সুযোগ দিচ্ছে না গো? তানিয়া দিদির কাছে যাও, একটু ভালোবাসার সুযোগ একটু ভালো করে পেয়ে যাবে। আরে তানিয়া দিদি, তোমাকে আমি বলছি অত কেঁদো না। সব কান্না যদি এখন বের করে দিলে, এটা কি অরিজিনাল কান্না না চোখ থেকে কোনো কিছু লাগিয়ে কাঁদছো, আমি সেটাও বুঝতে পারছি না। ঠিক বলেছো। ওদেরকে হাত জোড় করে বলছি বন্ধুগণ, তোমরা এটা বুঝতে পারছো না, ও এত কষ্ট পাচ্ছে, বা হাত জুড়ে বলছি। আরে বন্ধু, তোকে আর হাত জোর করতে হবে না, আমরা তোদেরকে আশীর্বাদ করছি। এইটাতে আশীর্বাদ করবো, এইটা দিয়ে। তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, আর কি মারছি আমরা। এই কে বলছি নাটক করছো? ওরা একদম নাটক করছি না, তোমরা একদম নাটক ভেবো না। ওরা এখন খেলা খেলি, মানে খেলা হবে, ওটাই করছে ওরা। নাকি বিয়েটা সত্যিকারের করিনি। এই কে বলছে তো ওরা বিয়ে করেনি? দেখতে পাচ্ছ তো ওর কপালে সিঁদুর, হাতে শাঁখা, সবকিছু আছে, পাশে একটা ও স্বামী, আসামি। স্বামী না আসামি সেটাও বুঝতে পারছি না। ওনাই স্বামী। দেখতে পাচ্ছি না ধুতি না লুঙ্গি পরে আছে, জামাটা বুক থেকে বেরিয়ে আছে, আর দুটো মানে হচ্ছে মৌসুম্বি লেবু বেরিয়ে আছে। সমাজ রে? তো ভালো করে লক্ষ্য করো, আমি বুঝে গেছি, তোমরাও নিশ্চয়ই বুঝে যাবে। আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো। কারা বলছো গো ওরা সত্যিকারের বিয়ে করেনি? দেখতে পাচ্ছ না ওরা বাড়ির লোকের কাছে মার খেয়েছে। ওরা বাড়ির লোকের কাছে মার না বলে মার সেটাও বুঝতে পারছি না, বা অভিনয়ের মার। ঠিক বলেছো।
আমাদের কি মনে সারাদিন ধরে হচ্ছে শরীর হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ তো হবেই, কারণ এত খেলা করেছো বা এত স্বামীকে বা স্বামী তোমাকে এত দিয়েছে। अबे साले আই মিন ভালোবাসা, হার্ট হার্ট হার্ট, পুরো অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা। দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর দুয়ার একটা খুঁজলো, কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো। আরে তোকে আর লোকের বাড়ি থাকতে হবে না, তোর পাশের মাটা দেখ, তোকে স্বামীর ভাবটা দেখ, লঙ্গি খুলছে বা লঙ্গি গুটিয়ে তুলছে তোকে দেবে বলে। अबे साले আই মিন কালকে একবার থাকতে দিয়েছে, তো তারপরে দিনে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম। এই যে আরে স্বামী আর তুলো না, আর তুলো না, ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে, একদম না, ওটা থেকে একদম অজ্ঞান হয়ে যেতে পারি। এই ভাড়া বাড়িটা আপাতত আমরা ঠিক করেছি, যেখানটায় হচ্ছে আপাততর জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন না আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয়। আরে স্বামী তানিয়া, আমার কি মনে হচ্ছে জানিস, তোর বাড়ির লোক 14 জন্ম পর্যন্ত তোকে মেনেও নেবে না। ঠিক বলেছো। তো কি বলবো, সারাদিন ধরে এত খাটাখাটনির পরে হচ্ছে ফাইনালি তানিয়া ছাপড়ি আর একটা পাশের মালের ফাইনালি বিয়ে কমপ্লিট হলো, দেখতে পারলে। আমার বরের যেহেতু আচ্ছা ওটা তোর বর, আচ্ছা তোর বরের ওইটা আছে, अबे साले কোনটা বলছি বুঝতে পারছিস তো? समझ रहे हो? ওইটা আছে তো। আরে না তো রাতে তো হবে না, আইবি খেলা। চেনা জানা ছিল, তো ওই দাদারি বাড়িতে এখন আপাতত আমরা থাকবো। থাক, ভালো করে থাক, থেকে রাতে একটু ভালো করে খেলা করে নিয়ে পরের দিন এটা বানিয়ে ফেলিস। বুঝতে পারছি, দেখো প্রথম দিকে এরকম হলে পরে এরকম স্বাভাবিক ব্যাপার, এখন অনেকেই আর কি মনে করবে এই কানাবো ইয়ার্কি ভাই মনে করছো, একদম মনে করো না। দেখতে পাচ্ছিল ওটা ওর স্বামী, আর স্বামী মানে বর। যে তানিয়া দেবনাথ, অনেকে আমি দেখছি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারিনি, আমাকে লেসবিয়ান বলা হচ্ছে, হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। না অডিয়েন্স তোমার নামে উল্টো পাল্টা মন্তব্য করবে না, ফুলচন্দন দিয়ে এর ভাবে সেবা করবে, সেবা। কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না। ও তাহলে তোমার কিছু যায় আসে না, এটা বলো, তাহলে তোমার ছেড়া গেল। কারণ আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। ও আহাগো কত ভালোবাসা দেখলাম, আর আমরা জ্বলে পুড়ে মরলাম। ঠিক আছে, তোদের ভালোবাসার বাল, তোদের দুজনকে 3 দিনের টাল। তো এর থেকে বেশি আমাদের কাছে কিছু না। একটা কথা বলছি, জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি, করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছে জীবনে। ওই জন্য আমাদের এই এখন মেয়েকে বিয়ে করেছে ছেলেদের কাছ থেকে কষ্ট পেয়ে। আচ্ছা ছেলে তোমাকে কোথায় পাঁচটা দিয়েছে একটু আমাদেরকে একটু বলবে? তুমি দেখছি সমাজকে নিয়ে ঝাড়ছে অনেক বুলি, তুমি দেখছি সমাজকে নিয়ে ঝাড়ছে অনেক বুলি। সমাজকে নিয়ে আর কি ভাবছো একটু বলবে? মোনা চুলবুলি। আমি সমাজটাকে খারাপ করছি এরকম ধরনের অনেক অনেক বাজে বাজে কথা বলছো। না তুমি এখানে সমাজটাকে খারাপ করছো না, ভালো করছো, উন্নতির দিকে যাচ্ছ, তাই না? উন্নতির দিকে যাচ্ছ না সমাজটাকে নিচে নামার চেষ্টা করছো, সেটা অডিয়েন্স বা বন্ধুগণরা সবাই বুঝতে পারছে। ঠিক বলেছো। তো তোমরা অনেকে হয়তো ব্যাপারটাকে হচ্ছে মজা ভেবে নিয়েছিল, ঠিক না ছাপড়ি, আমরা এখানে কোনো মজা ভাবিনি, আমরা একটা সিরিয়াস মাইন্ডে নিয়েছি, নিয়ে মজা ভাবে তোর পাশে একটা মালকে ওইটাকে দুজনকে বানিয়ে একটা গজা বানিয়ে আমরা গিলে খেয়ে নিয়েছি। ঠিক আছে, অনেকটা মানে মজা ভেবে নিয়েছো, এটা ভাবাটাও বিয়ে নিয়ে মজা কেন করব? এই আমাদের ওনার বরের কথা শোনো, বিয়ে নিয়ে মজা করছে না, ওই দিনে ওরা এখন খেতে যাচ্ছে গজা না কি মুড়ি আর চানাচুর খেতে যাচ্ছে ওরা। এটাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমি জানি বিষয়টা একটু ফানি হয়তো। তো যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আর সব থেকে তোমাদের কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলে দিও। আর তোমরা পার্ট 2 চাও নাকি অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। কি করছো গাইস, তাড়াতাড়ি করে 3000 সাবস্ক্রাইবার করে দাও। আর এইসব ছাপড়ি গেদের মাল থেকে একটু দূরে থেকো, তাহলে কখন তোমাকেও
জড়িয়ে ধরে বিয়ে করে চলে যাবে কোথাও। চলো এই ভিডিওটা এইটুকুই, টাটা টাটা। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस तेरे बातों से बिखर